গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখেছো তো সকালবেলা কী কাজ করছিলাম আজকে, ওই জন্য ব্লগটাও স্টার্ট করতে দেরি হয়ে গেছে। তো 10টা বাজে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখেছো কত জামাকাপড় আজকে রোদে দিয়েছি, যা প্রচণ্ড রোদ হয়েছে, না দিয়ে আর পারলাম না জামাকাপড়গুলো রোদে দিতেই হতো, তা আজকে থেকেই শুরু করে দিলাম। আরও প্রচুর জামাকাপড় রয়েছে, সেগুলোও দিতে হবে, আস্তে আস্তে সব করব। তা শুধু আলমারির দুটো থেকে জামা কাপড় রোদে দিয়েছি, তাই ওই যে পুরো ছাদ আমার ভরে গেছে। শুধু আমার নিজের শাড়ি তো পরাই হয় না, শুধু কিনে কিনে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি। তোমরা তো জানো মেয়েদের একটা শখ শাড়ি কেনা, গয়না কেনা। তা আমার ওই শখটা আমার, গয়না অতটা নেই, কিন্তু শাড়ি কেনার আমার প্রচুর শখ। পরি কিন্তু না, একদমই শাড়ি পরা হয় না, খুব এমার্জেন্সি ছাড়া শাড়ি পরা হয় না। তা দেখো আমার বাড়িতে তো অরন্ধ পুজো আছে, আমার সব কোনা কোনা পরিষ্কার করতে হয়, সব কিছু ধোয়া মোছা সব কিছু করতে হয়। তাই এখন থেকেই শুরু করে দিয়েছি, কারণ বাচ্চাদের নিয়ে আমি অত তাড়াহুড়ো করে পারবো না, আস্তে আস্তে করার চেষ্টা করব, সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে উঠতে হবে। তা আজকে আলমারিটা ধরলাম, আলমারির জামাকাপড় কিছু রোদে দিয়েছি, এখনও প্রচুর জামাকাপড় আছে জানো তো, আমাদের দুজনের, তারপর ছেলে মেয়ে দুজনের, 4টে মানুষের জামাকাপড় কি কম? তো কিছুটা আজকে দিয়েছি, কিছুটা কালকে দেবো, পরপর দিতেই থাকবো এরকম, যতদিন না এগুলো সব শেষ হয়। তাই এইভাবেই আস্তে ধীরে সব কাজগুলো করি। আর তোমরা ব্লগের মাধ্যমে দেখতে থাকো আমি কি কি কাজ করি। আর সারা ভাদ্র মাসের কাজ তো দেখতেই পাবে ব্লগের মাধ্যমে, আমি কি এই সারা ভাদ্র মাসটা আমার কি মানে টেনশানে কাটে আর কি কাজ চাপের মধ্যে কাটে। তা চলো, এখনও সকাল থেকে কিছু টিফিনও করিনি, ব্রেকফাস্টটাও করব। সকালে একটু শুধু চা খেয়েছি, আর ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেল। তো চলো এখন থেকেই চলুক, তোমরা দেখতে থাকো। দেখুন বন্ধুরা, কত শাড়ি, এখানে এতগুলো, তারপরে এখানে এতগুলো, দেখুন এখনও অনেক শাড়ি আলমারির ভিতরে আছে, ছাদে এখনও আছে। চলুন আস্তে আস্তে সব নিয়ে আসি, প্রচণ্ড গরম হয়ে গেছে। দেখো এখন 11টা 45 বাজে, স্নানটা সেরে নিয়েছি। পিয়াংশিতে এখন ঘুমাচ্ছে, জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে খুব ঘেমে গেছিলাম, তো ভাবলাম স্নানটা আগে সেরে নিই। এবার ঠাকুরটা দিতে হবে, ঠাকুরটা দিয়ে তারপরে রান্নাটা বসাবো। আজকে আবার কৌশিকী অমাবস্যা, আজকে নিরামিষ করবো। ওই একবারে ছেলে মেয়ে আমার একার জন্য আর অন্য কিছু করবো না, একবারে প্রেসারে খিচুড়ি বসিয়ে দেবো। তা আগে পুজোটা দিয়ে নিয়ে তারপর খিচুড়িটা বসিয়ে দেবো। মেয়ে এখন ঘুমাচ্ছে, ওকেও ঘুম থেকেও তুলে ওকে স্নান করাতে হবে, স্নান করে ওকে আগে খাইয়ে দেবো। তো চলো আগে পুজোটাকে দিয়ে নিই, না তারপর কখন উঠে যাবে আবার কোলে করে নিয়ে, তখন সব সময় চলে যাবে, আর তার মধ্যে আর কিছু করতে পারবো না। স্নান করা হয়ে গেছে, যেমন বললাম ভাতটা বসিয়ে দিয়ে পিয়াঁকি স্নান করে নিলাম। তোমরা সবাই স্নান করেছো বলো না? ওই তোমরা সবাই স্নান করেছো, আমি স্নান করে নিয়েছি। এই যে গুড আফটারনুন এভরিওয়ান। দেখো দুপুর এখন 2টো বাজে, ছেলে মেয়ে তো সবার খাওয়া হয়ে গেছে, তো আমি এবার লাঞ্চটা করব। মেয়ে খেলছে, ছেলে একটু শুয়ে পড়েছে, আমি লাঞ্চটা করে নিয়ে ওদের দুজনকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো লাঞ্চটা করে নিই। জানো তো আজকে কি রান্নাবান্না হয়েছে, একেবারে সব খিচুড়ি করে নিয়েছি, আবার রাতে অন্য কিছু করে নেবো, রুটি টুটি। চলো লাঞ্চটা আগে করে নিই। এই শাড়িটা খুব পছন্দের শাড়ি, শাড়িটা একবারই পরেছি আর পরাই হয়নি। চলো শাড়িগুলো গুছিয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, বিকেল এখন 4টা বাজে। তা সেই দুপুরের পর থেকে পিয়াংশি স্নান করানোর পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কারণ সেরকমভাবে আজকে রান্নাবান্নাও ছিল না। আজকে জামা কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম সেগুলো নিয়েই সামলাচ্ছিলাম, এখনও পর্যন্ত বিছানার উপর সব কিছু পড়ে আছে। তা রান্নাবান্না তো আজকে সেরকম কিছু হয়নি, প্রেশারে করে মানে একইবারে সবার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। পিয়াংশিকে সিদ্ধ করে তুলে দিয়ে রেখেছিলাম, আর তারপরে আমার আর ছেলের একসাথে করে নিয়েছিলাম। তো এই আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য সেভাবে আর ব্লগ শ্যুট করা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে। এখন দেখো এখানে কতগুলো বাসন পড়েছে, বাসনগুলো ক্লিন করবো। চলো বাসনগুলো ক্লিন করে নিই।
দেখো বাসনগুলো তো ক্লিন করা হয়ে গেল। এই যে এখানে সব বাসন ক্লিন করা হয়ে গেছে। তো এবার একটু পিয়াংশিকে খাওয়াবো। পিয়াংশি ঘুম থেকে উঠেছে, ওকে একটু খাওয়াবো। চলুন ওকে আগে খাইয়ে নিই। সেই দুপুরবেলা খেয়েছে 2টোর সময়, খিদে পেয়ে গেছে। 4:30 বাজে, ওকে একটু খাইয়ে দিই। গুড ইভিনিং সবাইকে। দেখো সন্ধ্যে 7টা বাজে। এখন সেই দুপুরবেলা যে শাড়িগুলো রোদে দিয়েছিলাম সেগুলো এখন আবার ভাঁজ করে আবার সব আলমারিতে জায়গায় জিনিস জায়গায় তুলতে হবে। তা দেখো বিছানার কি অবস্থা, দেখো সমস্ত শাড়ি এখানে পড়ে আছে। এই এক এক করে সব ভাঁজ করছি, আর এই যে আলমারিতে সে যে সব গোছাচ্ছি। তো দেখো এতগুলো শাড়ি এখন ভাঁজ করতে কত সময় লাগবে। এখনও চা খাওয়া হয়নি, সন্ধ্যে চাটাও খাবো। মেয়েটা ঘুমিয়েছে, তাড়াহুড়ো করে এগুলো গুছিয়ে নিই, তারপর সন্ধ্যে চাটা খাবো। তো চলো এক এক করে গুছিয়ে নিই। এত শাড়ি, তবু কোথাও বেরোনোর সময় যেন বন্ধুরা মনে হয় যে কোনো শাড়ি নেই। মনে হয় যে নতুন কিছু হলে মনে হয় খুব ভালো হতো। দেখো কত শাড়ি আমার পরাই হয় না, যে কোনো শাড়ি একবার বা দুবার পরা হয়েছে। দেখো এখানে চা খাওয়া তো হয়ে গেছে, এখন 8:30 বাজে। তা এবার রাতের খাবারের জোগাড় করতে হবে। চলো খাবারটা কি করব, বলছিলাম রুটি করব। চলো রুটি করে নিই। এখানে রুটি করব, আটাটা নিয়ে নিলাম। চলো আটাটা মেখে নিই আগে। দেখো 9টা বাজে, তো রুটিটা করে নিই। এখানে তরকারিটা করে নিয়েছিলাম, আলুর তরকারি এখানে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে রুটিটা করে নিচ্ছি, কারণ মেয়েটা ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করে রুটিটা করে নিই। রুটিটা করা থাকলে ও উঠে গেলে অন্তত ডিনারটা করতে পারবো। তো চলো রুটিটাকে করে নিই। দেখো এখানে সব রুটি করা হয়ে গেছে। ও রান্না করেছি, এত প্রচণ্ড গরম বন্ধুরা, তা কি বলবো, যত গরম যেন রান্না করে। দেখো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে পুরো। আগে ঘরে যাই, পাকার তলায় যাই, প্রচণ্ড গরম হচ্ছে এখানে। রাত 10টা বাজে, তা এখন ডিনারটা করে নেব। চলো ডিনার তো কী করেছি রান্না দেখেই যে তোমরা, আলুর তরকারি আর রুটি, ওটা দিয়েই ডিনার করে নেব। তো চলো আগে ডিনারটা করে নিই, তারপর বাসন টাসন মেজে তারপর ঘুমাতে যাবো, মেয়েটাকে খাওয়াতে হবে। দেখো এখানে খাবার বেড়ে নিয়েছি, আমার ছেলের খাওয়া হয়ে গেছে। এখানে রুটি আর এই যে আলুর তরকারি। তো চলো এবার ডিনারটা করে নিই। রাত 10:30 বাজে, ডিনারটা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। মেয়েরও খাইয়ে ঘুমাইনি, শুয়ে দিয়েছি। তো ব্লগটা শেষ করা হয়নি, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু পারলে সাপোর্ট করবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।